ইউসুফ ও গভীর কূপ। অনেক কাল আগের কথা। ইউসুফ নামে এক মিষ্টি ছেলে ছিল। সে তার বাবাকে খুব ভালোবাসত। ইউসুফের হাসি ছিল ভোরের সূর্যের মতো উজ্জ্বল। তার বাবা যখনই তাকে দেখতেন তার মন খুশিতে ভরে যেত। ইউসুফের অনেকগুলো বড় ভাই ছিল। একদিন তারা ইউসুফের বাবার কাছে এল। তারা বলল, বাবা, ইউসুফকে আমাদের সাথে খেলতে দিন। আমরা তাকে দূরের মাঠে নিয়ে যাব এবং সবাই মিলে খুব মজা করব। বাবা প্রথমে একটু চিন্তিত ছিলেন, কিন্তু পরে রাজি হলেন। ভাইরা ইউসুফকে নিয়ে বনের দিকে রওনা হল। ইউসুফ খুব খুশি মনে তাদের সাথে হাঁটছিল। সে ভাবল আজ হয়তো তারা লুকোচুরি খেলবে। হাঁটতে হাঁটতে তারা এক নির্জন মরুভূমিতে চলে এল। সেখানে একটি পুরনো এবং গভীর কূপ ছিল। হঠাৎ ইউসুফের ভাইয়েরা বদলে গেল। তারা ইউসুফকে সেই অন্ধকার কূপে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। ধপাস! ইউসুফ গিয়ে পড়ল কূপের নিচে। চারপাশ একদম অন্ধকার হয়ে গেল। ওপর থেকে কূপের মুখটি অনেক ছোট দেখাচ্ছিল। ইউসুফ একা হয়ে গেল, কিন্তু সে একদম কাঁদল না। কূপের নিচে খুব ঠান্ডা ছিল, কিন্তু ইউসুফ তার মনে এক অদ্ভুত অনুভব করল। আল্লাহ তার হৃদয়ে শান্তি দিলেন। ইউসুফ জানতেন, সবাই তাকে ছেড়ে গেলেও মহান আল্লাহ সবসময় তাঁর সাথেই আছেন। ইউসুফ ওপরের আকাশের দিকে তাকিয়ে এক চিলতে নীল রং দেখতে পেল। সে জানত কোনো না কোনোভাবে সাহায্য আসবেই। সে ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা করে বসে রইল। অনেক সময় পার হল। হঠাৎ কূপের ওপর থেকে কারো গলার আওয়াজ শোনা গেল। একদল পথচারী সেই মরুভূমি দিয়ে যাচ্ছিল। তাদের খুব তৃষ্ণা পেয়েছিল। মালিক নামে এক লোক পানির খোঁজে কূপের কাছে এল। মালিক যখন বালতিটি নিচে নামাল, ইউসুফ শক্ত করে দড়িটি ধরে ফেলল। মালিক বালতি টানতে গিয়ে অবাক হয়ে গেল। বালতিটি অনেক ভারী মনে হচ্ছিল। সে জোরে টান দিয়ে বালতিটি ওপরে তুলে আনল। কূপের মুখ থেকে বেরিয়ে ইউসুফ আবার সূর্যের আলো দেখল। মালিক এক সুন্দর ছেলেকে দেখে খুব খুশি হল। ইউসুফ বুঝতে পারল, আল্লাহ তাকে রক্ষা করেছেন। অন্ধকার থেকে তিনি তাকে আলোর পথে নিয়ে এসেছেন।